হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোনের বর তাদের ছেলে আমাদের বাড়িতে এসছে, তো রয়েছে হচ্ছে মায়ের বাড়িতে। রাতের বেলায় আমরা চলে এসেছিলাম। তো এখন দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। রাহুল এনে দিয়েছিল মাটন, তো সেটাকেই ধুয়ে দিলাম, আর এদিকে মা মাখিয়ে রাখছিল। আর রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। করেছি চ দেখ কি করেছি তোর জন্য, তাড়াতাড়ি আয়। দাও এসো এলো না, এসো এসব কোলে আসি তুন ঠাম্মি ঠাম্মি। তো দেখো সকাল সকাল রাহুল গিয়ে আবার নিয়ে এলো, যেহেতু ওরা কালকে রাতেই এসছে, মানে সন্ধ্যাবেলায় এসছিল। তো মায়ের বাড়িতে ছিল, সেই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া আছে। আর এখন দেখো ওদেরকে একটু টিফিন করতে দিলাম। কি দেখিস? আর এই যে পুটনের ননাই দাদা, ও কিন্তু খুব সুন্দর পাগলু গান গাইতে পারে। তো ওকে বলছিলাম, ও কিন্তু গানটা গাইছিল না। তো যাই হোক, এখানে তো ওদেরকে টিফিন করতে দিয়েছিলাম, মুড়ি, চপ, কফি, আরও মিষ্টি, অনেক কিছুই। তো সেগুলো আমি ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমি এদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ছেলের দুটোকে দেখো আমার বোন তেল মাখিয়ে দিচ্ছিল, তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর আমি চলে গেলাম আবারও রান্নাঘরে। এদিকে মাটন বসিয়ে দিয়েছি। ও তোমাদের সাথে তো শেয়ারই করিনি যে কী হবে। মাটন তো দেখালাম, হবে হচ্ছে মাটন বিরিয়ানি আর মাটন কষা। আরও দুজন আসবে আমাদের বাড়িতে, কারা সেটা অবশ্যই তোমরা মানে দেখতে পাবে ভিডিওটা। তো দেখো এদিকে আমি বিরিয়ানি মানে লেয়ারিং দিচ্ছি। আগে একবার বিরিয়ানি বানিয়েছিলাম, মাটন বিরিয়ানি, মায়ের বাড়িতে, সেবারও কিন্তু খুব ভালো হয়েছিল। এইবারটাও সবাই বলেছে ভালো হয়েছে, জানি না কতটা ভালো হয়েছে, হয়তো মন রাখার জন্য বলছে কিনা জানি না। তো যাই হোক, রাহুল কিন্তু বলেছে ভালো হয়েছে, জাস্ট একটু নুনটা কম হয়েছে, নাহলে নুনটা যদি একটু হতো তাহলে নাকি পারফেক্ট হতো। তো যাই হোক, যতটা চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি যখন সবার জন্য বানাই না, মনের মধ্যে একটা ভয় যে বেশি হয়ে যাবে নাকি নুন, তার জন্য একটু নুন কম দিই। আর এদিকে দেখো আমার মাটনের ঝোলটাও হয়ে গেছে। আর এই যে পুটুন, ওর মশাইয়ের কোলে দেখো ঢুকে বসে আছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আরও দুজন আসবে। তো তারা হচ্ছে এই যে আমার ননদ আর নন্দাই। তো ননদ তো সেই বিয়ের আগে এসেছিলো, আর এই বিয়ের পর প্রথম এলো। ওদের সেই 5 বছর কমপ্লিট হয়ে গেছে, মানে আমার বিয়ের পরেই ওদের বিয়ে হয়েছে। তো দেখো এই ফার্স্ট টাইম এলো। অনেকবার বললাম যে আসো আসো, আর এলো একটা নিজেদের দরকারের জন্য। তো সেই নিয়েই আলোচনা হচ্ছে। তো তারপরে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আমি, স্নান টান করে একদম। তো এখন সবাইকে খেতে দেবো। তো চলো ভিডিওটা দেখো। কি বড় করেছে ওটা আবার? বাবা অনেক খেটেছো গো। আমাদের গাছের কুমড়ো ফুল না, অনেক খেটেছো তোমরা। আমি তো আর কিছু নারী না যে বলবো। তো আমি তো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন আমি প্লেটে প্লেটে বেড়ে দেবো। আর রাহুল বলছিল আমরা নাকি অনেক খাটাখাটনি করেছি, মানে ঘরে যখন লোকজন আসে তখন তো রান্নাবান্না করতেই হয়। আমার কিন্তু সত্যি কথা কোনো কষ্ট হয় না, মানে রান্না করে মানুষকে খাওয়াতে আমার কোনো দিনই কষ্ট হয় না, বরঞ্চ আমার খুব ভালো লাগে রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে। তো যাই হোক, এই মানে ভালো গুণটা হয়তো আমার বাবার কাছ থেকেই পাওয়া, যেহেতু আমার বাবাও খুব ভালোবাসতো লোকজনকে খাওয়াতে। তো যাই হোক, এখন দেখো আমি মাটন মানে বিরিয়ানিটা ওপেন করলাম, দমে বসানো ছিল। আর রাহুল বলছে তোমরা অনেক খাটাখাটনি করেছো, আমি তো কিছু পারি না, নাহলে করে দিতাম। তো যাই হোক, এখন এই যে আমি ঘিটা লাস্টে কিন্তু দিই, মানে সবাই লেয়ারিংয়ের সময় দেয়, আমি ওই মানে যখন ওপেন করলাম ঢাকনাটা, তারপরে দেখলেই তোমরা যে তখনই দিয়েছি। আর একদম লাইট হয়েছিল বিরিয়ানিটা, একদমই মানে আমি হালকার মধ্যেই করেছিলাম, খুব একটা রিচ করিনি। এই খাওয়ার সময় কোনো কথা বলবে না। তো দেখো এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। তো তোমাদের সাথে তো পুরো মেনুটা শেয়ার করতে পারিনি। তো দেখো এখন শেয়ার করছি যে মাটন হয়েছিল, মাটনের কষা করেছিলাম, আর স্যালাড, আর মা করে দিয়েছিল কুমড়ো ফুলের বড়া। আর রাহুল জানো তো খেতে বসে সত্যিও কিন্তু কথা বলে না, আর যদিও বেশি কথা বলে তাহলে ভেবে নিতে হবে যে ওর খাবার পছন্দ হয়নি। তো খাওয়া দাওয়া করে তো 1 সেকেন্ডও টাইম ছিল না, আমাদেরকে বেরোতে হবে। তো রেডি হয়ে দেখো আমরা সবাই এখন বেরোবো। কোথায় যাবো চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তুমি হাই করে দাও। হাই করে দাও, হাই করে দাও।
রাখি রাখি পুটুনের নিয়েছো এক্সট্রা কিছু? হ্যাঁ, আমার ব্যাটার কথা ওটা তো ভাবতেই হবে। সেই বিয়ের সেই দেখেছো ভিডিও ক্যামেরা হয়, বিয়ের ভিডিও ক্যামেরা হচ্ছে এটা। তো এখন দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আর মা ছিল না আজকে। সারা ভিডিওতে তোমরা প্রথম থেকেই দেখেছো, মাকে দেখতে পাওনি। কারণ হচ্ছে মায়ের একটা মানে মা যেহেতু গুরু নিয়েছে, দীক্ষা নিয়েছে, তো সেখানে অনুষ্ঠান ছিল, তো সেখানেই গিয়েছে। রাহুলকে যদি ভিডিও করতে দেওয়া হয় না, তাহলে ও এরকমই মানে ছ্যাবলামো ভিডিও করে। প্রথমত তো ভিডিও করতে চায় না, আর যখন নিজের ইচ্ছায় করে তখন এরকমটাই করে। আর এখানে আমার ননদকে আমি বলছিলাম, তুমি কত সুন্দর সিঁদুর পরেছো, বউ লাগছে, আর আমাকে দেখো ছুকরি সেজে বসে আছি। তো সেটা শুনেই হাসাহাসি করছে। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম, তাই কিন্তু অটো করেছিলাম। টাটা টাটা, চলো চলো চলো, চেপে যাও। মামাম চাপো। এই যে। আর এখন দেখো আমরা চলে এসেছি সিটি স্টাইলে। আমার বোনের বর আর বোন, ওরা আমার ছেলে জামা কাপড়ের কালেকশানগুলো দেখে ওদের এত ভালো লেগেছে, ওরা বলেছিল যখন তুমি মানে আমরা যখন যাব তখন আমাদেরকে নিয়ে যেও, আমরা ওখান থেকে শপিং করব ছেলের জন্য। তো সেই জন্যই আরও বিশেষ করে আসা। আর এখন দেখো মায়ের জন্য একটা সোয়েটার দেখছিলাম, মানে আমার মায়ের জন্য। মা বলছিল, তো সবাই বলছে কি তোমাকে দেখে মনে হচ্ছে যে কাউন্টারে তুমি বসে আছো। তো আমি ওইটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, ফাজলামি মারছিলাম। তারপরে দেখো সবাই সবার মতন জামা কাপড় দেখছিল, আমিও দেখছিলাম দুটো খেপার জন্য, মানে আমার খেপাটার জন্য আর আমার বোনের ছেলের জন্য। মা যেহেতু বলেছিল নিয়ে আসতে। না উঠুন, দাঁড়াও, তুমি দাঁড়াও। রেখে দাও, আমাকে মারবে, ধরে নিয়ে যাবে। তোমরা দাঁড়াও, একটা ফটো তুলি। দাঁড়াও, হাত ধরে দাঁড়াও, দাদার ভাইয়ের হাত ধরে দাঁড়াও, দাদা ধরে দাঁড়াও। হ্যাঁ, এই তো। বাবালি বাবালি বাবালি, ওলে বাবালি, ওলি বাবালি। আর এই যে এরা দুজন ঝগড়া করতেও ছাড়ছে না, আবার দুজন দুজনকে ছাড়া থাকতেও ছাড়ছে না। তারপরে আমার নন্দাই আবার দুজনকে দুটো চকলেট কিনে নিয়ে এসে দিয়েছে, তারপরে কি চুপ হলো, মানে ঝগড়া থামলো। আর এখন দেখো শপিং করে আমরা বেরোচ্ছি। আর ব্যাগটা দেখো, প্লাস্টিকটা এত বড় ছিল যে নিয়ে আসাই দায়ী হয়ে যাচ্ছিল। এই দিকটা ভিটুমাল, আর এইটা হচ্ছে সিটি স্টাইল বাজার। আর এখন দেখো আমরা এসেছি হচ্ছে ভিটু মলে ওদেরকে নিয়ে, যে যদি ওদের এখানকার কালেকশান যদি ভালো লাগে একটু ঘুরিয়ে নিয়ে যাই। কিন্তু এখানের অবস্থা এতটাই বাজে, মানে এত কালেকশান এনে রেখেছে কিন্তু স্পেস একদমই নেই। বাচ্চা মোমো খাওয়াবো তোকে। তুমি কি খাবে? আমাদেরকে দেখাও, তুমি কি খাবে? ও ভাত খাবে। আর তারপরে দেখো অটোতে করে চলে এলাম আমরা সিটি সেন্টারে, সুপার 36-এ। এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে দিন আমরা বাড়ি যাব। আর আমার বোনের ছেলের কথা শুনলে তো, ও কিন্তু খাবে হচ্ছে মোমো। আর আমার ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে তুই কি খাবি, ও বলছে ভাত। আর এখন দেখো সবাই মিলে বসে আড্ডা গুজব হচ্ছে। আর ওইদিকে তো রাহুল অর্ডার দিচ্ছিল, আর সব কিছুই অর্ডার দেওয়া হয়েছিল মোটামুটি। তো সবাই ভাগযোগ করেই খাওয়া দাওয়া করেছিলাম। তো সবার সাথেই একসাথে বসে আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এগুলো সত্যিকারেরই খুবই মিস করছি যখন আমি এই ভিডিওটা এডিট করছি। আবার সবাই কবে হবে জানি না। তো আমার নন্দাই কিন্তু আমার ছেলেকে সব সময় ক্যারি করছিল, মানে ওকে কোল থেকে নামাইনি বলতে গেলে, ওকে এত ভালোবাসে নন্দাই, সবাই খুব ভালোবাসে ওকে। তো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, যাব হচ্ছে বাড়ি। বলো, আমি একটু শোনাবো সবাইকে। ABCD বলো বলো। তো যখনই ভিডিও অন করি তখনই ও কিন্তু একদমই বলে না, নাহলে ও কিন্তু খুব সুন্দর ABCD বলে। তো যাই হোক, সুন্দর ঘোরাফেরা হলো, সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো ওদেরকে তো মেশোর অটোতে বসিয়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে আমার মেশো, তো মেশোকে বলেছিলাম একটু ছেড়ে দিতে। তো ওরা চলে যাবে বাড়ি, আর আমি আর রাহুল যাবো একটু মামরা বাজার। তো কেন সেটা চলো তোমাদের সাথে শেয়ার করবো।
যেমনটা তোমাদেরকে বললাম যে মামরা বাজারে এসছি, তো দেখো এসছি হচ্ছে আমার বোনের জন্য একটা শাড়ি নেব আর ননদের জন্য একটা শাড়ি। আর আমাদের যে জামাই হয়, দুই জামাই মানে বোনের বর আর এদিকে আমার ননদের বর, ওদের জন্যও নিয়েছি, কিন্তু আমি দেখাতে আর পারিনি যেহেতু এত খিজিবিজির মধ্যে ছিলাম, তো তাই আর ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি। তো এখন দেখো কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো কে কী কিনেছে সেগুলোই এখন দেখা দেখি চলছে। আর আমি পরের ব্লগে দেখিয়ে দেবো যে কী কী কিনেছিলাম আমি সিটি স্টাইল থেকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মার জন্য যেই সোয়েটারটা কিনেছিলাম দেখো মা পরে দেখাচ্ছিল। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।